আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মানুষ হিংসুক হইলে কতটা হতে পারে এটার বিষয়টা আমি চিন্তা করে আসলে পারতেছি না। একটা গাছ কাটারকে কেন্দ্র করে পাশের বাসা, এটা হচ্ছে আমাদের কাকার বাসা, তো কাকার গাছটা আমি কাটছি আর কি। তো কাকার গাছ এটা আমি কাটছি, এখানে জবাবদিহিতা আছে কাকার কাছে। কাকা আমাকে ধরবে যে তুমি আমার গাছটা কেন কাটছো। তো পাশের বাসার ওরা কেন বলবে যে তুমি গাছ কেন কাটছো, তুমি কেন কাটলা? এটা কি তাদের বলার কোনো রাইট আছে? এখানে কি তাদের কোনো স্বার্থ আছে? যার গাছ সে না বলবে গাছটা কেন কাটছো। এই গাছ কাটা নিয়ে বলে ফেলতেছে জঙ্গি, এই সেই গালিগালাজ, বাপ মাকে গালিগালাজ করছে অকথ্যভাবে। তো যখন গালিগালাজ করছে তখন আমার হাতে ছিল করাত, আমি বলছি করাত দিয়ে তোকে জব করে ফেলবো। যখন গালি দিছে এই কারণে, এটা শুধু আমাকে গালি দিছে এই কারণে, অন্য কিছুর জন্য আমি করি নাই। ডিফেন্সের জন্য মানুষ কিছু করে না, ডিফেন্স করে না মানুষ। যদি কেউ আঘাত করতে চায় তাহলে ডিফেন্স করে না। ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য সব কিছুই করতে পারে। এবং ওরা দেখতেছি ওদের ধর্ম নাই, দিন নাই, কিছু নাই, একদম পাগলের গোষ্ঠী, পুরা পরিবার সবগুলোই পাগল, মাথার মধ্যে কিছু নেই, গিলু নেই, আল্লাহ খোদার নাম নেই। আমি আসছি কেন, এখনও মাথা ব্যথা। আরেকজনে বলতেছে তুই এখানে কেন আসছিস? আমি কি ওর বিডায় ঢুকছি, ওর ঘরে ঢুকছি? মানুষ এত হিংসুক কেন হয় আমি জানি না। আল্লাহ পাক ক্ষমা করুন এই সমস্ত মানুষদেরকে। তো এটা নিয়ে আমি কথা বলতে চাই না। ভাবছিলাম এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো না। কিছুদিন 1 তারিখ আমার বাবা মারা গেছে। ওই বাবা মারার সুখটা আমরা এখনও কি কাটতে পারি নাই। সেখানে এই পুরনো কথা নিয়ে, পুরনো বিষয় নিয়ে আমাদের মধ্যে কি ঝামেলা করার চেষ্টা করতেছে আর কি। ওদের একটু টাকা বেশি বুঝলাম, ঠিক আছে, টাকা বেশি তাই বলে কি তুমি যেখানে সেখানে মাতব্বরি করতে পারবে নাকি? তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, যেখানে সেখানে তুমি মাতব্বরি বাহাদুরি করতে পারবে না। আর সব জায়গায় জাজমেন্ট করার বিষয়টা আসলে এটা আমাদের গ্রামের মানুষের একটা অভ্যাস। বিশেষ করে যারা মূর্খ, যাদের পড়ালেখা নাই, ওরা একটু করবে, এটা স্বাভাবিক। তো ওদের সাথে আসলে কথা বলতে চাই না। তারপরেও কুকুরের মতো কতগুলো কুকুর আছে না, রাস্তা দিয়ে গেলে মানুষ কোনো হাঁটে গেলে অটোমেটিকলি কেউ করে, কিছু না করলেও ঠিক সেই কুকুরের মতো অভ্যাস ওদের, কথা বলবেই। তো আপনারা তাদেরকে চিনে নেবেন। তারা হচ্ছে পাশের বাসার, আমি তাদের নাম নিতে চাচ্ছি না, ঠিক আছে। অনেক ভালো মানুষ, তার বাবাও মারা গেছেন। তার বাবার খেদমত আমার মা করে গেছেন, ঠিক আছে। তাদের একটা বড় ভাই আছে বিদেশ থাকে, আমার আম্মুকে অনেক শ্রদ্ধা করে, কিন্তু তাদের 2 ভাই এখানে আছে, এর একদম পুরাই অবস্থা খারাপ। এগুলোকে কিছু বলা যায় না আসলে। যাদের জ্ঞান নাই তাদেরকে আমি কি বলবো? মাথা যদি গিলো না থাকে
মাথায় যদি কিছু না থাকে তাহলে তাদেরকে তো কিছু বলা যায় না, তারা এরকমই থাকবে। তো এই বিষয়টা বলার ছিল। তো সবাই কিন্তু এরকম না, আবার শুধু তারাই দেখতেছি আমাদেরকে দেখে এই সেই। তো বিষয়টা যেহেতু হয়ে গেছে, ওই দিনই শেষ, ডিসকাস হয়ে গেছে, গালাগালি করছে। এর বিপরীতে আমি কি ডিফেন্সের জন্য বলছি, এইটা নিয়ে কি ওদের মাথা ব্যথা হয়ে গেছে। আপনাকে কেউ গালি দিলে, আপনার মা বাবা নিয়ে কেউ গালি দিলে আপনি কি করবেন তখন? আপনার কাছে এটা প্রশ্ন থাকবে আমার। আমি তো কিছু করিনি, ওদেরকে ক্ষমা করে দিছি। ক্ষমা করে দেওয়াটা আমার কি অপরাধ ছিল নাকি? আমার এলাকাবাসী এবং প্রিয় দেশবাসীর কাছে আমি বিচারটা দিলাম আর কি, আপনারা বিচারটা করবেন।